এদিকে ময়নাগুড়িতে হাতির হামলায় আহত হয়েছেন একজন। গরুমারার জঙ্গল থেকে লোকালয়ে হাতি, ভোরে জঙ্গল থেকে শহরে ঢোকে হাতি। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, এমনকি খবর করতে গিয়ে আহত হয়েছেন সাংবাদিক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, ময়নাগুড়ির ওই এলাকাতে এখন কি অবস্থা? দেখো, সংলগ্ন যে গ্রাম রয়েছে ময়নাগুড়ি শহর সংলগ্ন, সেই গ্রামে কিন্তু একটি ঝোপঝাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে হাতিটি। বন দপ্তরের দল, পুলিশ থেকে শুরু করে পরিবেশ কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। হাতিটি যাতে কোনোভাবেই লোকালয়ে না চলে আসতে পারে তার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে খুব ভোরের দিকে জলঢাকা নদী পার হয়ে গরুমারা জঙ্গল থেকে এই হাতিটি ময়নাগুড়ি শহরে ঢুকে পড়েছিল এবং ময়নাগুড়ি শহরে ঢুকে পড়ার পর বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। এলাকার মানুষজন যখন হাতিটিকে দেখতে পান, বন দপ্তরে খবর দেন। বন দপ্তর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শহর থেকে হাতিটিকে তাড়া করে পুনরায় জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চলে। সেই সময় খবর করতে গিয়ে একজন চিত্র সাংবাদিক আহত হয়েছেন। তিনি গুরুতর জখম অবস্থায় ময়নাগুড়ি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। বেশ কয়েকজন পালাতে গিয়ে কিন্তু চোট পেয়েছেন, তাদের আঘাত সামান্য বলেই বন দপ্তর জানিয়েছে। ঘটনাস্থল পুরো ঘিরে রেখেছে 4টি স্কোয়াডের বনকর্মীরা। রামশাই, খুনিয়া, গরুমারা স্কোয়াড থেকে শুরু করে জলপাইগুড়ি বন বিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। পুলিশ রয়েছে, ময়নাগুড়ি থানার পুলিশ। মানুষজন যাতে হাতিটি সামনে না যেতে পারে, কারণ হাতিটি ক্ষিপ্ত অবস্থায় রয়েছে সংলগ্ন একটি নদীর পাশে, এটি চা বাগানের পাশে কিন্তু হাতিটি আশ্রয় নিয়ে রয়েছে এবং কোনোভাবে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সর্বরকমভাবে পদক্ষেপ করছে প্রশাসন এবং চলছে মাইকিং। একজন অলরেডি ক্যাজুয়ালিটির মতো হয়েছে, প্রশাসন একদম দায়ী থাকবে না। পার হচ্ছে, দইছে পার হচ্ছে, ওটা আড়ি আছে, ও সানো করতেছে। আপনারা যারা আছেন ঘরের ভিতরে থাকবেন, ঘর থেকে কিন্তু বের হবেন না। প্রশাসনের পক্ষ থেকে গরম লাগছে, এত দৌড়াদৌড়ি করে গরম লাগছে। আপনারা ঘরের বাইরে কিন্তু বের হবেন না, ঘরের ভিতরে থাকুন, দূরত্ব বজায় রাখুন। হাতের কাছাকাছি খেপে গেছে না, ওই জন্য গায়ে সানসুন করে ঠান্ডা। রেলগেট এলাকায় কলাখাওয়া নদীর ধারে ছিল, সেখানেও ঘন জনবসতি। সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম। আমি খবর করার জন্য ছবি করতে গেছি। বেশ কিছুটা দূরেই ছিল। আচমকা জঙ্গলের ঝোপ থেকে বেরিয়ে এসে ও আমার দিকে ছুটে আসে। একটা বাঁশের বেড়া ছিল, অনেকটাই উঁচু। আমি জাম্প করে সেই বেড়া দিয়ে ভেতরে পড়ে যাই। বেড়াটা ভেঙেও আমাকে আক্রমণ করে, একটা পা দিয়ে লাথিও মারে। তারপর আবার সে চলে যায়। পরে তো আমাকে ওরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসে। এবার আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারে জাতীয় সড়কে হাতি, বক্সা টাইগার রিজার্ভের পৌর এলাকার ঘটনা। 31 নম্বর জাতীয় সড়কে জোড়া দাঁতাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে রাজকুমার। একদমই দেখো, একেবারে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের বুক চিপে যে গেছে 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে কিন্তু 8 ঘন্টা আজকে এই দুই হাতি মিলে একেবারে রাস্তা অবরোধ করে এবং এই অবরোধের জেরে দুই পাশে কিন্তু ব্যাপক যানজট তৈরি হয় এবং ওই এলাকায় ঘুরতে আসা পর্যটকরা কিন্তু দীর্ঘক্ষণ একেবারে চোখের সামনে থেকে হাতি দেখে তারা প্রচন্ড যারপন্যায় খুশি হয়ে যান এবং যে যার মতো করে ক্যামেরা এবং মোবাইলে সেই হাতির ছবি বন্দী করেন। কিন্তু এই যে ফের লোকালয়ে হাতি বেরিয়ে আসায় কিন্তু আজকে ফের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এবং যদিও বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বেশ, ধন্যবাদ রাজকুমার। শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে সেপ্টেম্বরে, বাকি রয়েছে ইন্টারভিউ, যা দ্রুত শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। তাই তারা ঠিক করেছে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে না, ইন্টারভিউ নেওয়া হবে রিজিয়ন ভিত্তিক, যাতে কম সময় লাগে, দ্রুত নিয়োগ করা যায়। 2016 সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 9, 10 এবং 11, 12 এই নিয়োগ প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চায়। তাই কমিশন ঠিক করেছে পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের ইন্টারভিউ এবার কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে না, ইন্টারভিউ হবে রিজিয়ন ভিত্তিক। স্কুল সার্ভিস কমিশনের 5টি রিজিয়ন রয়েছে, প্রতিটি রিজিয়নে ইন্টারভিউ নেওয়া হবে যাতে কম সময় লাগে, দ্রুত নিয়োগ করা যায়। আগামী মাসের শুরুতেই পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি। জানা গিয়েছে প্রথমে 11, 12 শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া 15 দিনের মধ্যে শেষ করতে চায় এসএসসি। এরপরই শুরু হবে 9, 10 শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। সব ইন্টারভিউই হবে রিজিয়ন ভিত্তিক। গত 3রা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি চায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। তাদের মধ্যে কে যোগ্য
কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। গত 7 এবং 14 নভেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, বাকি রয়েছে ইন্টারভিউ। এবছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন, যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলায় এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে আজ একেবারে ঝলমলে আকাশ, আগামীকাল উপকূলে ফের হাওয়া বদল, রবিবার হালকা বৃষ্টি দক্ষিণ 24 পরগনায়। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে ঝলমলে আকাশ, উইকেন্ডে কেমন ওয়েদার থাকছে, কি বলছে হাওয়া অফিস? দেখো, উইকেন্ডে অর্থাৎ আজ শনিবার মূলত ঝলমলে আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল রবিবার একটু আবহাওয়ার পরিবর্তন হতে পারে, শুধুমাত্র উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, এই উপকূলের জেলাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং অন্যান্য উপকূল সংলগ্ন জেলাতেও একটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। অর্থাৎ রবিবারের পর অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার একটা বদল আসতে পারে, কারণ আমরা জানি যে একটা নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তার ফলেই যে আবহাওয়ার পরিবর্তন সোমবারের পর সেই আবহাওয়ার পরিবর্তন হবে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। বেশ বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গে ঝলমলে আকাশ আর আগামীকাল উপকূলে ফের হাওয়া বদল, আর আগামীকাল হালকা বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণবঙ্গের আপডেট যখন জানালাম তখন উত্তরবঙ্গের আপডেট একটু জানাই আপনাদের। আজ আর কাল বৃষ্টি হবে উত্তরবঙ্গে, পশ্চিমে ঝঞ্ঝায় সপ্তাহ শেষে বৃষ্টি উত্তরবঙ্গে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস। পার্থ রয়েছে আরো বিস্তারিত বলবে। পার্থ, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ এবং কাল দুদিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সমতলে, তো পাহাড়ে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস থাকছে। একদিকে দার্জিলিং, কালিম্পং মতো পাহাড়ি এলাকায়, পাশাপাশি সমতলে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং বর্ষা। বেশ, ধন্যবাদ। নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেফতার 3। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গ্রেফতার চাইপাট ও সংলগ্ন এলাকায় পাচার চক্র। আরো বিস্তারিত জানাবে সুকান্ত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছে। সুকান্ত, কি জানা যাচ্ছে? দেখো, দাসপুর থানা অনেকদিন ধরেই তারা নজরে রেখেছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে কালকে শুধু দাসপুর থানা নয়, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ ঘাটাল দাসপুর 2 ব্লকের বিডিও সহ পুলিশ বাহিনীরা তারা কিন্তু একদম পুরো অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এই নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে এরা কেবলমাত্র বিভিন্ন এলাকায় এই কাপ সিরাপ তারা ডেলিভারি দিত, এদের মাথা রয়েছে, সেই মাথাকে ধরার চেষ্টা চালানো হচ্ছে এবং আগামী দিনে সেই মাথার সন্ধান পাওয়া যাবে বলে পুলিশ দাবি করছে। এক কথায় কিন্তু এই 3 যুবকেরই দাসপুরের বিভিন্ন এলাকায় বাড়ি, তাদেরকে দিয়ে এই নিষিদ্ধ কাপ সিরাপ কিন্তু বিক্রি চলছিল এবং তার একটা বড় চক্র রয়েছে বলে দাবি জানাচ্ছে পুলিশ আধিকারিক ঘাটাল মহকুমার। ধন্যবাদ। এই অঞ্চলে আমাদের কাছে দীর্ঘদিন থেকেই খবর আসছিল যে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল জাতীয় বস্তু এখান থেকে ট্রান্সপোর্ট করা হচ্ছে। তো সেই হিসাবে আমরা খবর পেয়ে আমরা এখানে আমাদের পুলিশ ফোর্স আসে এবং তাদেরকে ডিটেন করবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেরকম এসওপি আছে সেই এসওপি ফলো করে সার্চ সিজার করা হয়েছে এবং এগুলোকে উপযুক্ত কেস লস করে এদেরকে কোর্টে পেশ করা।